ফাঁকা ফাঁকা, সব দোকানপাট বন্ধ, কারণ বৃষ্টির জন্য। তোমরা জানো যে ঝড় বৃষ্টি। তো 3 দিন থাকছে, ঠিক আছে, 3 দিন। তো 3 দিনে তোমাদের ভালোভাবে দেখানো হচ্ছে। এই বিকালে তোমরা টিওবিবি কে দর্শন করো। এই যে খুব ভালো। আমি ফার্স্ট টাইম, আমার খুব ইচ্ছা ছিল ভজন কুটিরে প্রথমবার হরিনাম করলো। হরে কৃষ্ণ, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো বন্ধুরা, আজ আবারও বেরিয়ে পড়েছি কিছু নতুন খোঁজের সন্ধানে। গন্তব্য মায়াপুর ইস্কন মন্দির। আর আজকে মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়ার কারণে একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি সম্মেলনে। সেটা হচ্ছে ছাত্র সম্মেলন। তো ছাত্র সমাজের যে সম্মেলনটা প্রত্যেক বছর হয়, সেই সম্মেলনে কিন্তু আজকে আমি আরও অনেকে যেতে চলেছে। তো আজকের ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। খুব আনন্দ করেছি আমরা সকলে, নৃত্য করেছি, এছাড়াও অনেক কিছু দর্শন করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরপর 3 দিন ব্লগ আসতে থাকবে। হরে কৃষ্ণ, প্রথম থেকে দেখতে থাকো। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, এখন আমরা ঢুকছি কৃষ্ণনগর স্টেশনে। আর কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা ট্রেন পাল্টে কিন্তু লালগোলা ট্রেনে উঠে বাহাদুরপুর স্টেশনে গিয়ে নামবো, কারণ ওখান থেকে কিছু একটা পাওয়া যাবে। কারণ আজকে বৃষ্টির দিনে নৌকা বন্ধ থাকবে। তোমরা সকলে জানো বৃষ্টির দিনে ফেরিঘাটের নৌকাগুলো বন্ধ থাকে। তো সেহেতু আমরা বাহাদুরপুর হয়েই যাব। তো চলো দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি মায়াপুরে। এখন ঘড়িতে 3:54 বাজে। আর বৃষ্টির মধ্যে কীভাবে এসেছি শুধু আমরাই জানি। যাই হোক, আমরা এখন রুম পেয়ে গেছি চক্রভবনে। আমাদের এই যে দেখতে পাচ্ছ সম্মেলনের এটা পড়িয়েও দিয়েছে। আর তোমাদের রুমটা দেখাই। রুমটা হচ্ছে এই যে চক্রভবনের 15 নম্বর রুম। দেখাই তোমাদের রুমটা কতটা বড়। দেখতে পাচ্ছ তোমরা রুমটা কতটা বড়। এখানে মোট 10 জন থাকতে পারে। 3টে ঘাট পরপর আছে, 1টা 2টো 3টে। আর এই যে সম্রাট প্রভু আমাদের। হরে কৃষ্ণ। মোটামুটি আমরা 3 জন এসছি এখন। কালকে আরো আসবে, কারণ আজকে যা বৃষ্টি হচ্ছে। এই যে এখান থেকে তোমরা দেখো, এখান থেকে গদা ভবন দেখা যায়। এই যে বৃষ্টি হচ্ছে এখন। আর এই রইল রুম। আর সত্যি কথা বলতে আমাদের আস্তে আস্তে সব একদম ভিজে গেছে একদম। দেখো আমরা সব মেলে রেখেছি। এখন 4টে মতো বাজে। একটু পর থেকে আমাদের সম্মেলন শুরু হয়ে যাবে, অর্থাৎ সন্ধ্যেবেলা কীর্তন গান সব শুরু হয়ে যাবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তোমাদের আসার সময় ঠিকমতো দেখাতে পারিনি। তো 3 দিন থাকছে, ঠিক আছে, 3 দিন। তো 3 দিনে তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এখনও যারা ভিডিওতে লাইক করেনি, ভিডিওতে লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও, এরকমই নিত্য নতুন ভক্তিমূলক ভিডিও দেখার জন্য। চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি গীতা ভবনের দিকে যাওয়ার জন্য। ওইদিকে সম্রাটদা। চলো, বৃষ্টির মধ্যে এখন যেতে হচ্ছে। রাধা মাধব দর্শন করে নিয়েছি, এখন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। চলো দেখতে থাকো, সবই তোমাদের শেষে। হরে কৃষ্ণ সম্রাটদা। হরে কৃষ্ণ। এখন আমাদের সম্রাটদা জব করতে করতে মানে আমরাও এখন যাচ্ছি গীতা ভবনের দিকে। চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, বৃষ্টি হয়ে যায় বিকালে, তোমরা টিওবিবি কে দর্শন করো। এই যে ঝাড়গ্রাম থেকে ঝাড়গ্রাম থেকে সব থেকে বেশি একদম পিছনে দেখেছিস।
ঝাড় জঙ্গলের মানুষ বেশি ভক্তিমান দেখছে ঝাড়গ্রাম থেকে আর একটা মন্দির কিসের জন্য এইটা উন্নত মানুষ জন্ম আমি পেয়েছি সারা জীবন এটা অতিবাহিত করছে মানুষ কিসের জন্য সেটা রিক্সাওয়ালা হোক তাহলে সেই সমাজ মানুষ জীবনে সফলতা দেবে না সেজন্য আমাদের লক্ষ্য হচ্ছে এই ছাত্র হরে কৃষ্ণ তো আমাদের লক্ষ্য হচ্ছে যে ছাত্র অবস্থা থেকে আমরা যেন চেতনার জাগ্রত पंचतत्व नृसिंहदेव की मूल मंदिर श्री मायापुर चंद्रदेव বন্ধুরা আমরা মানে অনুষ্ঠানের পরে প্রসাদ পেয়ে একটু জব করে এই যে সম্রাটদা ভজন কুটিতে গান করলো, আমি মৃদঙ্গ বাজালাম, তোমাদের দেখানো হয়নি কারণ ফোন সাথে ছিল না, ফোন রুমে ছিল। যাই হোক ভুলবশত দেখাতে পারিনি, কিন্তু আজকে অনুষ্ঠানটা তোমার কেমন লাগলো? খুব ভালো,
আমি ফার্স্ট টাইম আমার খুব ইচ্ছা ছিল ভজন কুটিরে প্রথমবার হরিনাম হরিনাম করলো। তো যাই হোক খুব আনন্দ করলাম, একটু আগে আসলাম, এখন ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি। জানি বেশি কিছু দেখাতে পারিনি তোমাদের, যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কালকেও ব্লগ করবো, পরশু দিনও ব্লগ করবো, 3টে ব্লগ, মানে 3 দিনে 3টে ব্লগ করবো। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এত বড় খাটে আমরা 3 জন শুভ। আজকে কালকে সবাই আসছে, কালকে ব্লগে তোমাদের সব কিছু দেখাবো, সারাদিন কী কী করবো না করবো। আজকে তো সারাদিন বৃষ্টি হলো না হলো। তো সম্রাটদা সবাইকে টাটা করে দাও। টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, বাই।